এরিয়ার মানুষ যাদেরকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা মেম্বার বানিয়েছেন তারা সে দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি? যদি না করে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা প্রত্যেকটি আইসিডিএস কেন্দ্র গিয়ে ভিজিট করবেন এবং সেখানে বাচ্চাদের পড়াশোনা করানো হচ্ছে কিনা সেটা দেখবেন। ওইখান থেকে শিশু তার আগামী দিনের যে বিকাশ ওইখান থেকে কিন্তু সৃষ্টি হবে। শিশুর মাথায় যে একটা শিক্ষার পরিবেশ, একটা চেতনা ওইখান থেকে তৈরি হবে। তাই আপনারা আইসিডিএস কেন্দ্রগুলো ভিজিট করার চেষ্টা করবেন। সঙ্গে সঙ্গে এই এরিয়া সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া, আপনারা জানেন এখন প্রবল বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জেলার অনেক এরিয়ায় রাস্তাঘাট বন্ধ। সে প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করে আমরা এখানে এসেছি। এই এরিয়ায় একদম আসার কথা ছিল না, কিন্তু আসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য এটাই, সংখ্যালঘু এরিয়া বীরভূম জেলার যেমন আমরা অনেক দিক দিয়ে এগিয়ে আছি, দু একটা দিক আছে যার জন্য বীরভূম জেলার বদনাম আছে। সেই দু একটা দিক কি এবং সেটা কেন এখানে আলোচনা করছি, সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ। 18 বছরের নিচে মেয়েদের বিবাহ এই বীরভূম জেলার নলাটি টু মহেশ্বর ওয়ান টু যে এরিয়াগুলো সংখ্যালঘু বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব, সেই এরিয়াগুলো আমরা এগিয়ে আছি। কিন্তু আমাদের সব থেকে খারাপ দিক লজ্জাজনক। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মেয়েদের স্বনির্ভর করার জন্য তাদের ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প বাস্তবায়ন করেছেন, সেটা শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের বাজারে সমাদৃত। আমরা সেদিকে তোয়াক্কা করছি না, পরোয়া করছি না। 18 সালে মেয়ের বিবাহ বন্ধন তাদের আবদ্ধ করে দিচ্ছি। তারপরে পরিণাম শুরু হচ্ছে, পরিণাম হুসুর পেটে হচ্ছে, সে মেয়েটা গর্ভবতী হয়ে যাচ্ছে, তারপরে বাচ্চা প্রসব করার সময় সে মেয়েটা অকালে মৃত্যু ঘটছে, কিংবা সে মেয়েটা যে বাচ্চাটা প্রসব করছে সে বাচ্চাটা আগামী দিনে অপুষ্টিজনিত কারণে ভোগ করছে। এটা আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে। যদি জনপ্রতিনিধি হয়ে আমরা দায়িত্ব পালন না করি তাহলে এই দায়িত্বটা পালন কে করবে? দায়িত্বটা আমাদেরকে কাঁধে দিতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের এরিয়া চাইল্ড ম্যারেজ এবং প্রেগন্যান্সি ক্ষেত্রে যে বৃদ্ধির হার রয়েছে সেটাই কমাতে হবে এবং চেষ্টা করতে হবে কোনো গ্রামে কোনো মেয়ের 18 বছর আগে যদি বিবাহ বন্ধন আবদ্ধ না হয় সেটা আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়াও আইসিডিএস এর ক্ষেত্রে বললেন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের গ্রাম থেকে শুরু করে এটিএম জেলা পরিষদ আলোচনা করতে হবে। বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না, আপনারা এগিয়ে চলুন। সঙ্গে সঙ্গে যেসব গ্রাম পঞ্চায়েত এখনো পিছিয়ে আসেন তাদেরকে বলবো আলোচনা সাপেক্ষে আমরা দ্রুত আপনাদের যে কাজগুলো পিছিয়ে আছে সেগুলো সম্পন্ন করার চেষ্টা করবো। কারণ আপনার ব্লকে যে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব আছেন দক্ষতার সঙ্গে কাজ করছে। সর্বতই আমাদের এখানে যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে যে তার পাশে এই ধরনের বিদ্যুৎ সাহায্য পায় তার কাজ করতে অনেক সুবিধা হয়। আমি দেখলাম কথাবার্তা চলছে, আমি বসে বসে শুনছিলাম যখন আমাকে এডিএম জেলা পরিষদ সাহেব প্রশ্ন করছে আমাদেরকে, আপনাদের উত্তর দেওয়ার আগে আমাদের বিদ্যুৎ সাহেব উত্তর দিচ্ছে। তার মানে এটাই যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে খবরাখবর উনি রাখেন। আমাদের এনএসরা এখানে যারা আছেন অতি দক্ষতার সঙ্গে কাজ করছে, বিদ্যুৎ আছেন, সেক্রেটারি আছেন, তাদেরকে বলবো এই গ্রাম এখানে 6টা গ্রাম পঞ্চায়েত আছে, অনেক গ্রাম পঞ্চায়েত প্রধান আছে আমাদের যারা নবাগত, যাদের দক্ষতা কম আছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ওই প্রধানদের সঙ্গে নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে এই যে নলকিটু ব্লক, এই ব্লক যেন আরো এগিয়ে যায়। এখন রাজ্যের তৃতীয় হয়েছে একটা দিক দিয়ে, বাকি আরো যে দিকগুলো আছে প্রেগন্যান্সি বলুন, চাইল্ড ম্যারেজ বলুন, আইসিডিএস কেন্দ্রের যেসব ছেলেদের খিচুড়ি ভাত খাওয়া হচ্ছে, পড়াশোনা হচ্ছে না সেদিক দিয়ে বলুন, যেমন পঞ্চায়েত সমিতি বিভিন্ন ফিনান্সের টাকা খরচা করেছে রাজ্যের তৃতীয় স্থানে গিয়েছে, সেরকম গ্রাম পঞ্চায়েতগুলো যায়। প্রত্যেকটি দিক
যেন এইভাবে এগিয়ে যায়, সেটা আমি সরকারি আধিকারিকদের বলবো। আপনারা লক্ষ্য রাখবেন, এভাবে আপনারা এগিয়ে চলুন। আপনাদের সঙ্গে সব সময় বিভিন্ন জেলা পরিষদ যেভাবে বিগতে আমাদের পাশে ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। এই বলে আমার বক্তব্য এগিয়ে দিতে পারলাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।